এখানে যে দেশি লাইটারের ডিমটাকে বাজি করতে পারবে তারাই পেয়ে যাবে একটা ল্যাম্বরগিনি, যেটা দেখে নেপাল অনেক দামি একটা লাইটার নিয়ে আসে। কিন্তু দুঃখের কথা, নেপালের লাইটার ডিমটিকে কিছুই করতে পারেনি। এরপর পাকিস্তানে একটা কুমির কোম্পানির লাইটার নিয়ে আসে, কিন্তু পাকিস্তানের লাইটারটিও ডিমটিকে বাজি করতে পারেনি। এরপরে চায়না অনেক শক্তিশালী একটা লাইটার নিয়ে আসে, আর সবাইকে বলতে থাকে ল্যাম্বরগিনি এখন আমাদের। কিন্তু চায়নার লাইটারটিও ডিমটিকে বাজি করতে পারেনি। তাদের এই নাজেহাল অবস্থা দেখে ইন্ডিয়া অনেক দামি একটা লাইটার নিয়ে আসে, কিন্তু ইন্ডিয়ার লাইটারটিও ডিমটিকে সম্পূর্ণভাবে বাজি করতে পারেনি। সবশেষে বাংলাদেশও তাদের সব থেকে দামি লাইটারটা নিয়ে আসে, কিন্তু বাংলাদেশের লাইটারটি কি ডিমটাকে বাজি করতে পেরেছে তা দেখার আগে আল্লাহর এই সুন্দর ছবিটির জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এই কি বাংলাদেশের লাইটারটাকে সম্পূর্ণ ডিমটাকে সুন্দরভাবে বেজে দিয়েছে। এখানে যে দেশের লাইটারের মাংসের টুকরাটাকে পুরাতে পারবে তারাই পেয়ে যাবে একটা আইফোন, যার জন্য প্রথমে জাপানের লাইটার চেষ্টা করে, কিন্তু জাপানের লাইটার তো শুধু মাংসের উপরের অংশটাকে পুরাতে পেরেছে। এরপরে তো চায়না থেকে অনেক শক্তিশালী একটা লাইটার আসে, কিন্তু চায়নার লাইটারও মাংসটাকে কিছুই করতে পারে না। এরপরে তো পাকিস্তান একটা কুমির মার্কা লাইটার নিয়ে আসে, এই লাইটারটি শুধুমাত্র মাংসটাকে একটু পুরাতে পেরেছে। এরপরে তো ইন্ডিয়া অনেক দামি একটা লাইটার নিয়ে আসে, কিন্তু ইন্ডিয়ার লাইটারটিও মাংসটাকে তেমন কিছুই করতে পারেনি। এরপরে তো বাংলাদেশ অনেক শক্তিশালী একটা লাইটার নিয়ে আসে, বাংলাদেশের লাইটার কি মাংসটাকে পুরাতে পেরেছে তা দেখার আগে এই গরিবদের দেখে মায় হলে টাকা দিতে হবে না, শুধুমাত্র একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেন। বাংলাদেশের লাইটার তো এই মাংসটাকে পুরি একদম ছাই বানিয়ে ফেলেছে।